আমার বাবা রে। ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। এরপর লিবিয়া পৌঁছে গত 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে জাফর ও সিরাজুল সহ অর্ধশত যুবক। জ্বালানি শেষ হয়ে গেলে মধ্যসাগরে ভাসতে থাকে অভিবাসী বহনকারী নৌকাটি। এক সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মৃত্যু হয় জাফর ও সিরাজুল সহ বেশ কয়েকজন যুবকের। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর পান স্বজনরা। দালালরা ফোন ধরে না, দালালে ফোলা খালি ওই যে খবর কইছে বলে খবর কইয়া দাও, গোপন রাখিয়া কি করমু। জাফর হারাইছি সাগরে আর সিরাজুল হালাইছি পান্নায়, টাকা পয়সা আগে নিয়ে গেছে, খবর আর কয় নাই। নেওয়ার সময় তো অনেক সুন্দর কথা বলে, ধরা খাওয়ার পর যে টর্চার করে ওরাই বোঝে যে কষ্ট কি জিনিস। দালালের মারফতে জানি এইরকম ইয়া না কইরা আর কোনো প্রাণ জানি এভাবে না নষ্ট হয়। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চর বাজিতপুর গ্রামের চান্দু সর্দারের ছেলে লোকমান সর্দার প্রলোভন দেখিয়ে 2টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। 2 যুবকের মৃত্যুর খবরে পলাতক লোকমান। অভিযুক্তের স্বজনদের দাবি এই ঘটনায় জড়িত নন লোকমান। জাফরের টাকা জমা দিছে তখনও তো আমরা কিছু জানি নাই, এখন যে বিপদে পড়ছে জাফর, সিরাজুল মারা গেছে, এখন আমরা শুনতেছি যে লোকমান দালাল। এর আগে আমরা জানি নাই যে লোকমান দালাল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আমাদের কাছে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করব আমরা। বেশ কিছুদিন আগে দালাল লোকমানের 2 ছেলে সুমন ও সুজন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।